একমাত্র ওই জিনিস যেটা মানুষকে গুনাহ থেকে বাঁচায় দুনিয়াতেই জান্নাতি বানায় দেয়, সেটা হলো মাওলার ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরাও জিকির করি, আল্লাহর ওলিরাও জিকির করতেন। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে। মাদানী রহমতুল্লাহ কে ছিলেন জানেন? হযরত মাওলানা সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ ছিলেন, মসজিদে নববীর শেখুল হাদিস ছিলেন, দারুল দেওবন্দের শেখুল হাদিস ছিলেন, দারুল দেওবন্দের সদরুল মুদারিসিন ছিলেন। ওনার একজন খুব কাছের ছাত্র যার নাম আতাউল্লাহ শাহ বুখারী, উলামাই কেরামেরা জানেন। আর আতাউল্লাহ শাহর জীবনীতে এই কথা লিখা আছে, আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী যখন বয়ান করতেন, জুমার খুতবা পড়তেন, নামাজ পড়ানোর জন্য কিরাত শুরু করতেন, তো উড়ন্ত পাখিদের উড়া বন্ধ হয়ে যেত। মাঝে মধ্যে আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ একটা খুতবা পাওয়া যায়, এটা নিয়েও ইখতিলাফ আছে, এটা কি ওনার না অন্য কারো। যাই হোক, আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ বলেন, আমি একবার আমার হজরতের সাথে, হযরত মাদানী রহমতুল্লাহ এনার ওস্তাদও ছিলেন, পীরও ছিলেন। আতাউল্লাহ শাহ বুখারী লিখেছেন, আমি হজরতের সাথে ভোপালের সফরে ছিলাম, আমারও বয়ান ছিল, আমার হজরতেরও বয়ান ছিল, আমিও বয়ান করেছি, আমার হজরতও বয়ান করেছেন। বয়ান শেষ হওয়ার পরে মাহফিলের ইন্তজামিয়ার লোকেরা আমাদেরকে থাকার জন্য ভালো ব্যবস্থা করেছে। আমি এক রুমে ছিলাম, আমার পাশের রুমে আমার হজরত ছিলেন। রাত্র যখন গভীর হলো, আমার ভিতরে এই কথা আসলো, হজরত তো তাহাজ্জুদ ছাড়া থাকবেন না, আমি একটু গরম পানির ব্যবস্থা করলাম। অনেক শীতের রাত্র ছিল, আমি গরম পানির ব্যবস্থা করে হজরতের দরজা পর্যন্ত গেলাম। দরজা ভিতর থেকে সিটকানি লাগানো ছিল না, আমি একটু ঠেলা দিয়ে ফাঁক করলাম, ভিতরের অবস্থা দেখে আমি বেহুশ হয়ে পড়েই গেলাম। আমি দেখলাম শেখুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হোসেন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হয়ে কামরার মধ্যে ছিটাই রয়েছে, আর প্রত্যেকটা থেকে ইসমে জাতের জিকির আসতেছে, আল্লাহু 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 আল্লাহু। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এইভাবে আলাদা হয়ে আল্লাহ জিকির করলে ইসমে জাতের জিকির বলে, ফানাফিল্লার জিকির বলে। এটা তো আমি বলতে পারব না, কারণ ফানাফিল্লা তৌফিক আল্লাহ যাকে দিয়েছে সে এই জিকিরের বর্ণনা দিতে পারবে। ও আমার প্রিয় ভাইয়েরা, ইনার আল্লাহর ওলি ছিলেন। হযরতে মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু যখন রওজায়ে আকদাসে গিয়ে আল্লাহ রসুলকে সালাম করতেন, কিভাবে করতেন জানেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার নানাজান, আপনার জন্য সালাত ও সালাম। মদিনার মাশায়েখেরা লিখেছেন, ভিতরের থেকে উত্তর আসতো, রওজায়ে আকদাসের থেকে উত্তর আসতো, ওয়ালাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি, হে আমার সুসন্তান, আমার পক্ষ থেকে তোমার জন্য সালাম। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এত বড় বড় অবস্থা নসিব করেন যেটা আমরা সাধারণ লোকেরা কল্পনাও করতে পারি না। আমাদের জন্য আল্লাহ পরিষ্কারভাবে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য বন্টনকৃত মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার প্রিয় ভাইরা, দুনিয়া থেকেও বড় লোক হলো কি হলো, দুনিয়া থেকেও গরিব হলো কি হলো, দুনিয়া থেকেও এমপি হলো কি হলো, দুনিয়া থেকেও রিক্সাওয়ালা হইলো কি হলো, এমপি যেই মন্ত্রী সেই। ও আমার প্রিয় ভাইরা, দেশের প্রধান যায়, সাধারণ একজন গরিব লোকও সেই। প্রকৃত সেই তো ভাগ্যবান যাকে আল্লাহ মাফ করে দিবেন, প্রকৃত সেই ভাগ্যবান আল্লাহ তাআলা যাকে জান্নাত দান করবেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন, সারা পৃথিবীর মানুষ সেখানে থাকবে। মাওলাই করিম ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের ক্ষমতা কার জন্য? দুনিয়ার বড় বড় ক্ষমতাবানদের ইতিহাস আমরা জানি, কারুনের কথা আমরা জানি, ফিরাউনের কথা আমরা জানি, নমরুদের কথা আমরা জানি, আবু জাহেলের কথা জানি। বর্তমান যুগেরও অনেক ক্ষমতাশীল লোকদের ইতিহাস আমাদের চোখের সামনে আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, যেই ক্ষমতার জন্য মানুষ প্রাণ পর্যন্ত দিয়ে ফেলে, সেই ক্ষমতাও তো আল্লাহর দেওয়া। যখন তার হুকুম হয় তো লাথি মারা লাগে না, লাথি খাই খাই বাইরা।
ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার প্রিয় ভাইয়েরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ আয়াতের বিভিন্নভাবে কোরআনে কারিমে এই আয়াতকে আমাদেরকে বুঝাইছেন। হাসরের ময়দান কায়েম হবে, আমার আল্লাহ ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার। সমস্ত রাজা বাদশারা চুপ হয়ে যাবে, কারো কোনো কথা চলবে না সেই দিন। জালিমের জুলুম সেই দিন চলবে না, মজলুমের আহাজারিও কেউ সেই দিন শুনবে না। এই আহাজারির ফয়সালা তো আহকামুল হাকিমিন আল্লাহ করবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নিজেই উত্তর দিবেন, আজকের এই ক্ষমতা তো মহাপরাক্রমশালী আল্লাহর জন্য, যিনি 7 আসমানকে মাথার উপরে রেখেছেন, 7 জমিনকে পায়ের নিচে রেখেছেন, জান্নাত আর জাহান্নাম যিনি তৈরি করেছেন, মহাপরাক্রমশালী আল্লাহর জন্য আজকে এই জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরশ আজিমের কাছে আসবেন না। আল্লাহ রসুলের রওজায়ে মোবারকের থেকে উপরের দিকে নূরের একটা সুতুনের মতো থাকবে। জিবরিল আমিন আসবেন, ও রসুলের রওজায়ে মোবারকের সামনে দাঁড়াবেন, তার এই পর দিয়ে হাতের পাখা দিয়ে আলতোভাবে রসুলের রওজায়ে মোবারকের উপরে একটু ঘাত করবেন, রওজায়ে মোবারক পাক হবে। আল্লাহ রসুল মাথার চুলকে এভাবে ঝাড়তে ঝাড়তে উঠবেন, আর জিবরিলকে দেখি জিজ্ঞাসা করবেন, ও জিবরিল, আমার উম্মতকে দেখি না কেন, হাসরের ময়দান কি কায়েম হয়ে গেল? তো আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়া তো রসুল এই উম্মতের জন্য কেঁদেছিলেন, মৃত্যুর সময়ও আল্লাহ রসুল এই উম্মতের জন্য কেঁদেছিলেন। হাসরের ময়দানে মাওলার দরবারে যখন হাজিরি দিবেন, তখন রসুল উম্মতি উম্মতি করেছিলেন। কোরআনে কারিমে একটা আয়াত আছে, রসুলের জীবনে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই। অর্ধরাত্রি রসুল দাঁড়াই থাকতেন, অর্ধরাত্রি থেকে বেশি সময় রসুল দাঁড়াই থাকতেন, অর্ধরাত্রির থেকে কম সময় রসুল দাঁড়াই থাকতেন। হুকুম হয়েছিল রসুলের প্রতি, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল সারা রাত্র দাঁড়াই থাকতেন, সারা রাত্র আল্লাহ রসুল কাঁদতেন। একদিন আল্লাহ রসুল কাঁদতেছিলেন নামাজের মধ্যে, সূরা ফাতিহা মাত্র শেষ হইল, রসুলের জবানে একটা আয়াত আসিয়া গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আমার আল্লাহ, আমার উম্মতদেরকে যদি তুমি আযাব দাও, আমার উম্মতদেরকে যদি তুমি আযাব দাও, তোমার কি লাভ হবে? তারা তো তোমার বান্দা। মুনিবের এই অধিকার আছে, মালিকের এই অধিকার আছে তার চাকরকে, তার গোলামকে সাজা দেওয়ার। আল্লাহ, তুমি তো মুনিব, তুমি তো হাকামুল হাকিমিন, তুমি তো আমার উম্মতকে আযাব দিতে পারো, তবে আযাব দিয়ে তো তোমার কোনো লাভ হবে না। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম, তুমি যদি আমার উম্মতকে মাফ করে দাও কতই না ভালো হবে। ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি তো আজিজ, তুমি তো হাকিম, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। সারা রাত্র আল্লাহ রসুল এই আয়াত পড়িয়ে কাঁদলেন। যেই রসুল আমার আপনার জন্য সারা রাত্র কাঁদলেন, কয়জন মুসলমান আছে আজ রসুলের কথা স্মরণ করিয়ে কাঁদে? রসুলের ইন্তেকাল হচ্ছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, রসুলের 2 ঠোঁট মোবারক অস্পষ্ট স্বরে নড়তেছিল। আমি আমার কানকে আল্লাহ রসুলের জুবানি মুবারকের কাছে নিলাম, আমি শুনলাম রসুল 3টা কথা বারবার বলতেছেন, 3টা কথা বারবার বলতেছেন, আসসালাত 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 আসসালাত। ও আমার উম্মতেরা, দুনিয়া থেকে চলে যাচ্ছি, নামাজের আমানত তোমাদের কাছে রেখে যাচ্ছি। যতদিন এই নামাজের পাবন্দি করবে, দুনিয়ার কোনো অপশক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। আজ এই উম্মত যত বিপদে আছে, কেবলমাত্র নামাজের অবহেলার কারণে। আমরা জানি না কোন অবস্থাতে আমাদের মৃত্যু হবে, আমরা এটাও জানি না মৃত্যুর পরে আমাদের সাথে কি ব্যবহার করা হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, মওলাই করিম কোরআনে করিমে আমাদেরকে ছোট্ট একটা আয়াতের দ্বারা আখিরাতের প্রস্তুতির জন্য, জান্নাতে যাওয়ার প্রস্তুতির জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। হে আমার বান্দারা, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। একজন মানুষ কত গুনাহ করতে পারে? একজন মানুষের গুনাহ যদি আকাশ
আসমান এবং জমিনের ফাঁকা স্থানকে পূরণ করিয়ে দেয়। কারো গুনাহ যদি সাগরের ফেনার পরিমাণ হয়, কারো গুনাহ যদি বৃষ্টির ফোঁটার পরিমাণ হয়, কারো গুনাহ যদি মরুভূমির বালুকা রাশির পরিমাণ হয়, কারো গুনাহ যদি আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের বকরিগুলির পশমের গণনার হয়, এই লোকটাও লজ্জিত হয়ে যদি হাত পাতিয়ে বলে, আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, মাফ করে দাও, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রাহিমা, সে আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে, ক্ষমাকারী হিসাবে পাবে। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, ওই মাগফিরাতের দিকে দৌড়াও। মাগফিরাত হইল মাওলানা সাহেব আপনার জন্য রাস্তা খোলা, মুফতি সাহেব রাস্তা খোলা, পীর সাহেব রাস্তা খোলা। যেই কোনো লাইনের আপনি লোক হন, যদি মাগফিরাত না হইল, আপনার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। মাগফিরাত হয়ে গেল রিক্সা চালায়, মাগফিরাত হয়ে গেল চাষবাস করে, মাগফিরাত হয়ে গেল দিন মজুর। আল্লাহর কসম, তার হাসর তো নবীগণ, সিদ্দিকিনগণ, সালিহীনগণের সাথে তার হাসর হবে। আর যার মাগফিরাত হবে না, তার মতো কপাল পোড়া আর কেউ নেই। কেউ জানে না, কেউ বলতে পারে না কার মাগফিরাত হবে, কার মাগফিরাত হবে না। তবে আল্লাহর হুকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও, আর ওই জান্নাতের দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের থেকে বেশি। আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা স্থান। আজ যদি দুনিয়াতে আমরা মত্ত হয়ে গেলাম, তো অন্যান্য প্রাণীরা যুগে যুগে কোটি কোটি মানুষেরা যেভাবে দুনিয়া থেকে চলিয়ে গেছেন, আমরাও কিন্তু চলিয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার প্রিয় ভাইয়েরা, আমরা হাফিজ হুজুরের এলাকাতে, আমি 1976 সালে সর্বপ্রথম হাফিজিয়ার মৌলানা শেখুল হাদিস আইজুল হক সাহেবের সাথে হজ করেছিলাম, এক সফরে ছিলাম। আল্লাহ পাকের হুকুম ছিল, বিমানে যেখানে আমার সিট ছিল, আমি মাঝের সিটে ছিলাম, আমার বাম পাশে হজরত মাওলানা আইজুল হক সাহেব ছিলেন, আর আমার ডাইন পাশে হাফিজি হুজুর ছিলেন। আমি তখন সবেমাত্র দেওবন্দ থেকে মৌলানা হয়ে আসছি। আমি এনাদের দুইজনের কেউকে চিনতাম না। আমি দেখলাম আমার ডাইন পাশের যে লোকটা, ইনি অনবরত তার ঠোঁট নড়তেছে আর কোরআনে করিমের মৃদু আওয়াজ আসতেছে। এক সময় তার ঘুম আসিয়ে গেল, তিনি ঘুমাই গেলেন। বুড়া মানুষ ঘুমাই পড়লেন, আর ঘুমাইতে ঘুমাইতে মাথাটা বাম দিকে কাইট হয়ে গেল। আমি আমার এই ডাইন কার্ডটাকে একটু উপরে উঠেলাম, বুড়ো মানুষ, গাঁড়ে ব্যথা হয়ে যাবে, হজে যাচ্ছেন এই রামের অবস্থাতে। তো এই হাফিজ হুজুর রহমতুল্লাহর মাথা মুবারক আমার ডাইন কাঁধের উপরে আসিয়ে পড়ল। তিনি গভীর ঘুমে অচেতন। আমি শুনতেছি তিনি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করতেছেন, কাফায়া এই জন্য হাফিজিকে হাফিজি বলে। মৌলানা মাহমুদুল্লাহ বললে কেউ চিনে না, হাফিজি বললে সবাই চেনে। কেন চিনে? আল্লাহ তার জিব্বাতে কোরআনে কারিমকে রচাই দিয়েছিলেন, ঠোঁট নড়তো আর আল্লাহ কোরআন বাহির হইত। আমার বাম পাশে মৌলানা মামুনের আব্বা, তখন মামুন তো দুনিয়াতে আসে নাই, তখনকার কথা বলতেছি, আইজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। উনি আল্লাহ রসুলের ইশকের কিছু কবিতা পড়তেছিলেন। আমি অনেক কাঁদুন্যা মানুষদেরকে দেখেছি এই চোখে, কিন্তু সেই দিন মৌলানা আইজুল হক সাহেবকে, শেখুল হাদিস সাহেবকে এত কাঁদতে দেখেছি আমি রসুলের ইশকে, যে আমি কল্পনাও করতে পারি নাই যে এই মানুষটা এত কাঁদে কেন। হুজুরের নাম আসতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ার সময় তার গলার স্বর আটকিয়ে যাইত, দুই চোখ থেকে দরদর করিয়ে পানি পড়তো। তারাও কোরআন তেলাওয়াত করতেন, তারাও রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করতেন, তারাও রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তেন। তাদের অবস্থা আর আমাদের অবস্থা যদি এক হইতো, তো দুনিয়াতে আমরা জান্নাতের খোঁজ খবর পাইয়ে যেতাম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মাগফিরাতের দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। ওই জান্নাত আর মাগফিরাত আমি তো মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছি। মুত্তাকি কারা জানেন?
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। যারা আমার ওলি হবে, আমার বন্ধু হবে, আমার আপন হবে, আমার কাছের হবে, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা সদা সর্বদা ঈমানের উপরে অচল অটল অবিচল থাকে, কোনো অবস্থাতে ঈমান হাত ছাড়া হয় না। আর ওয়া কানু ইয়াত্তাকুন, সদা সর্বদা মওলাই করিমকে ভয় করে। মাওলার ভয় এত বেশি, গুনাহ তারা করে না। মাওলার ভয় এত বেশি, ব্যবসায়ী ওজনে তারা কম দেয় না। মাওলার ভয় এত বেশি, কাউকে ধোকা দেয় না। মাওলার ভয় এত বেশি, মিথ্যা কথা বলে না। মাওলার ভয় এত বেশি, চুরি করে না, ডাকাতি করে না। একমাত্র ওই জিনিস যেটা মানুষকে গুনাহ থেকে বাঁচায়, দুনিয়াতেই জান্নাতি বানায় দেয়, সেটা হলো মাওলার ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরাও জিকির করি, আল্লাহর ওলিরাও জিকির করতেন। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে। মাদানী রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন জানেন? হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ ছিলেন। মসজিদে নববীর শেখুল হাদিস ছিলেন, দারুল দেওবন্দের শেখুল হাদিস ছিলেন, দারুল দেওবন্দের সদরুল মুদারিসিন ছিলেন। ওনার একজন খুব কাছের ছাত্র, যার নাম আতাউল্লাহ শাহ বুখারী। উলামায়ে কেরামেরা জানেন। আর আতাউল্লাহ শাহর জীবনীতে এই কথা লিখা আছে, আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী যখন বয়ান করতেন, জুমার খুতবা পড়তেন, নামাজ পড়ানোর জন্য কিরাত শুরু করতেন, তো উড়ন্ত পাখিদের উড়া বন্ধ হয়ে যেত। মাঝে মধ্যে আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ একটা খুতবা পাওয়া যায়, এটা নিয়েও ইখতিলাফ আছে, এটা কি ওনার না অন্য কারো। যাই হোক, আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ বলেন, আমি একবার আমার হজরতের সাথে, হযরত মাদানী রহমতুল্লাহ ইনার উস্তাদও ছিলেন, পীরও ছিলেন। আতাউল্লাহ শাহ বুখারী লিখেছেন, আমি হজরতের সাথে ভোপালের সফরে ছিলাম, আমারও বয়ান ছিল, আমার হজরতেরও বয়ান ছিল, আমিও বয়ান করেছি, আমার হজরতও বয়ান করেছেন। বয়ান শেষ হওয়ার পরে মাহফিলের ইন্তজামিয়ার লোকেরা আমাদেরকে থাকার জন্য ভালো ব্যবস্থা করেছে। আমি এক রুমে ছিলাম, আমার পাশের রুমে আমার হজরত ছিলেন। রাত্র যখন গভীর হলো, আমার ভিতরে এই কথা আসলো, হজরত তো তাহাজ্জুদ ছাড়া থাকবেন না। আমি একটু গরম পানির ব্যবস্থা করলাম, অনেক শীতের রাত্র ছিল। আমি গরম পানির ব্যবস্থা করে হজরতের দরজা পর্যন্ত গেলাম। দরজা ভিতর থেকে সিটকানি লাগানো ছিল না, আমি একটু ঠেলা দিয়ে ফাঁক করলাম। ভিতরের অবস্থা দেখে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি দেখলাম শেখুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হয়ে কামরার মধ্যে ছিটাই রয়েছে, আর প্রত্যেকটা থেকে ইসমে জাতের জিকির আসতেছে, আল্লাহু 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 আল্লাহু। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এইভাবে আলাদা হয়ে আল্লাহ জিকির করলে, ইসমে জাতের জিকির বলে, ফানা ফিল্লার জিকির বলে। এটা তো আমি বলতে পারব না, কারণ ফানা ফিল্লা তৌফিক আল্লাহ যাকে দিয়েছে সে এই জিকিরের বর্ণনা দিতে পারবে। ও আমার প্রিয় ভাইয়েরা, ইনার আল্লাহর ওলি ছিলেন। হযরতে মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু যখন রওজায়ে আকদাসে গিয়ে আল্লাহ রসুলকে সালাম করতেন, কিভাবে করতেন জানেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার নানা যান, আপনার জন্য সালাত ও সালাম। মদিনার মাশায়েখেরা লিখেছেন, ভিতরের থেকে উত্তর আসতো, রওজায়ে আকদাসের থেকে উত্তর আসতো, ওয়ালাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি, হে আমার সুসন্তান, আমার পক্ষ থেকে তোমার জন্য সালাম। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এত বড় বড় অবস্থা নসিব করেন, যেটা আমরা সাধারণ লোকেরা কল্পনাও করতে পারি না। আমাদের জন্য আল্লাহ পরিষ্কারভাবে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য বন্টনকৃত মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমার প্রিয় ভাইরা, দুনিয়া থেকেও বড় লোক হলেও কী হলো, দুনিয়া থেকেও গরিব হলেও কী হলো, দুনিয়া থেকেও এমপি হলেও কী হলো, দুনিয়া থেকেও রিক্সাওয়ালা হলেও কী হলো, এমপি যেই, মন্ত্রী সেই। ও আমার প্রিয় ভাইরা, দেশের প্রধান যায়, সাধারণ একজন গরিব লোকও সেই। প্রকৃত সেই তো ভাগ্যবান যাকে আল্লাহ মাফ করে দিবেন।
প্রকৃত সেই ভাগ্যবান আল্লাহ তাআলা যাকে যাকে জান্নাত দান করবেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন, সারা পৃথিবীর মানুষ সেখানে থাকবে। মাওলাই করিম ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের ক্ষমতা কার জন্য? দুনিয়ার বড় বড় ক্ষমতাবানদের ইতিহাস আমরা জানি, কারুনের কথা আমরা জানি, ফিরাউনের কথা আমরা জানি, নমরুদের কথা আমরা জানি, আবু জাহেলের কথা জানি। বর্তমান যুগেরও অনেক ক্ষমতাশীল লোকদের ইতিহাস আমাদের চোখের সামনে আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, যেই ক্ষমতার জন্য মানুষ প্রাণ পর্যন্ত দিয়ে ফেলে, সেই ক্ষমতাও তো আল্লাহর দেওয়া। যখন তার হুকুম হয় তো লাথি মেরা লাগে না, লাথি খাই খাই বাইরা। ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার প্রিয় ভাইয়েরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ আয়াতের বিভিন্নভাবে কোরআনে কারিমে এই আয়াতকে আমাদেরকে বুঝাইছেন। হাসরের ময়দান কায়েম হবে, আমার আল্লাহ ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? সমস্ত রাজা বাদশারা চুপ হয়ে যাবে, কারো কোনো কথা চলবে না সেই দিন। জালিমের জুলুম সেই দিন চলবে না, মজলুমের আহাজারিও কেউ সেই দিন শুনবে না। এই আহাজারির ফয়সালা তো আহকামুল হাকিমিন আল্লাহ করবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নিজেই উত্তর দিবেন, আজকের এই ক্ষমতা তো মহাপরাক্রমশালী আল্লাহর জন্য, যিনি 7 আসমানকে মাথার উপরে রেখেছেন, 7 জমিনকে পায়ের নিচে রেখেছেন, জান্নাত আর জাহান্নাম যিনি তৈরি করেছেন। মহাপরাক্রমশালী আল্লাহর জন্য আজকে এই জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরশ আজিমের কাছে আসবেন না। আল্লাহ রসুলের রওজায়ে মোবারকের থেকে উপরের দিকে নূরের একটা সুতুনের মতো থাকবে। জিবরিলে আমিন আসবেন, ও রসুলের রওজায়ে মোবারকের সামনে দাঁড়াবেন। তার এই পর দিয়ে হাতের পাখা দিয়ে আলতোভাবে রসুলের রওজায়ে মোবারকের উপরে একটু হাত করবেন, রওজায়ে মোবারক পাক হবে। আল্লাহ রসুল মাথার চুলকে এভাবে ঝাড়তে ঝাড়তে উঠবেন, আর জিবরিলকে দেখি জিজ্ঞাসা করবেন, ও জিবরিল, আমার উম্মতকে দেখি না কেন? হাসরের ময়দান কি কায়েম হয়ে গেল? তো আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়া তো রসুল এই উম্মতের জন্য কেঁদেছিলেন, মৃত্যুর সময়ও আল্লাহ রসুল এই উম্মতের জন্য কেঁদেছিলেন। হাসরের ময়দানে মাওলার দরবারে যখন হাজিরি দিবেন তখন রসুল উম্মতি উম্মতি করেছিলেন। কোরআনে কারিমে একটা আয়াত আছে, রসুলের জীবনে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই। অর্ধরাত্রি রসুল দাঁড়াই থাকতেন, অর্ধরাত্রির থেকে বেশি সময় রসুল দাঁড়াই থাকতেন, অর্ধরাত্রির থেকে কম সময় রসুল দাঁড়াই থাকতেন। হুকুম হয়েছিল রসুলের প্রতি, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল সারা রাত্র দাঁড়াই থাকতেন, সারা রাত্র আল্লাহ রসুল কাঁদতেন। একদিন আল্লাহ রসুল কাঁদতেছিলেন নামাজের মধ্যে, সূরা ফাতিহা মাত্র শেষ হলেও রসুলের জবানে একটা আয়াত আসিয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আমার আল্লাহ, আমার উম্মতদেরকে যদি তুমি আযাব দাও, আমার উম্মতদেরকে যদি তুমি আযাব দাও, তোমার কি লাভ হবে? তারা তো তোমার বান্দা। মুনিবের এই অধিকার আছে, মালিকের এই অধিকার আছে তার চাকরকে, তার গোলামকে সাজা দেওয়ার। আল্লাহ, তুমি তো মুনিব, তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো আমার উম্মতকে আযাব দিতে পারো, তবে আযাব দিয়ে তো তোমার কোনো লাভ হবে না। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম, তুমি যদি আমার উম্মতকে মাফ করে দাও কতই না ভালো হবে। ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি তো আজিজ, তুমি তো হাকিম। আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও। সারা রাত্র আল্লাহ রসুল এই আয়াত পড়িয়ে কাঁদলেন। যেই রসুল আবার আপনার জন্য সারা রাত্রও কাঁদলেন, কয়জন মুসলমান আছে আজ রসুলের কথা স্মরণ করিয়ে কাঁদে? রসুলের ইন্তেকাল হচ্ছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, রসুলের 2 ঠোঁট মোবারক অস্পষ্ট স্বরে নড়তেছিল। আমি আমার কানকে আল্লাহ রসুলের জুবানি মুবারকের কাছে নিলাম, আমি শুনলাম রসুল 3টা কথা বারবার বলতেছেন, 3টা কথা বারবার বলতেছেন, আসসালাত 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 আসসালাত।
ও আমার উম্মতেরা, দুনিয়া থেকে চলে যাচ্ছি, নামাজের আমানত তোমাদের কাছে রেখে যাচ্ছি। যতদিন এই নামাজের পাবন্দি করবে, দুনিয়ার কোনো অপশক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। আজ এই উম্মত যত বিপদে আছে, কেবলমাত্র নামাজের অবহেলার কারণে। আসসালাত আসসালাত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ইত্তাকু ফিল ইবাদ, অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও। ও রাজা বাদশারা, ও এমপি মন্ত্রীরা, দেশের লোকজন সম্পর্কে আল্লাহকে ভয় করিও। আল্লাহকে যারা ভয় করে তাদের অবস্থা খারাপ হইতে পারে না। আল্লাহকে যে ভয় করে তাদের অবস্থা সব সময় ভালো হয়। ইত্তাকু ফিল ইবাদ, ইত্তাকু ফিল ইবাদ। একজন ওজনে কম দেয়, সেই কথা মনে করে আমি তো বড় মারাত্মক অন্যায় কিছু করি নাই, একটু কম দিছি। আল্লাহ পাক কোরআনে কারিমে তাকে শাসাইতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইউকসিরুন। মুতাফফিফ শব্দের অর্থ হক নষ্টকারী। যারা হক নষ্টকারী, যারা হক নষ্টকারী, যারা হক নষ্টকারী, তাদের জন্য আমি ওয়াইল দোজখকে প্রস্তুত রেখেছি। ওয়াইলুল লিল মুতাফফিফিন, তারা কারা? আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন, যখন মানুষদের থেকে নেয় তো পুরা পুরা নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইউকসিরুন, যখন মানুষদেরকে দেয় তো কম দেয়। কাপড় মাপে স্টিলের গজ একটু টানিয়ে মেপলে 3 ইঞ্চি কম দিল। 3 ইঞ্চির কারণে ওই লোকটার পকেট, ওই লোকটার জামার হাতা ছোট হয় না, কিন্তু এই 3 ইঞ্চি কম দিয়া এই যে লোকটা কম দিল, সে তার ঠিকানা ওয়াইল দোজখকে বানাই দিল। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইউকসিরুন। আজ এই দুনিয়াতে জালিমও আছে, মজলুমও আছে। কিয়ামতের ময়দানে জালিম এবং মজলুম উপস্থিত হবে। মজলুম আসিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমার উপরে অনেক জুলুম করেছে। আল্লাহ বলবেন, এই জালিম আমার বান্দার হক দিয়ে দে। এই জালিম লোকটা যেটা বলবো এটা আল্লাহর কোরআনে আছে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরাআন ফাসলুকু। ও জালিমেরা, কান খুলিয়ে শোনো, আমার আল্লাহ বলেন তোমাকে আর মজলুমকে হাজির করা হবে। আর মজলুমের হক যখন তুমি দিতে পারবে না, আর তুমি যখন কাঁদিয়ে কাঁদিয়ে আমার কাছে এই কথা বলবা, ও আমার আল্লাহ আমি জানতাম না এত সূক্ষ্ম বিচার হবে। আল্লাহ তাআলা বলবেন আমার মজলুমের হক দে। বলবে আল্লাহ কোথায় থেকে দেব? হালাকা আন্নী মালিয়া, অনেক ধন সম্পদের মালিক ছিলাম, সব তো দুনিয়াতে রয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মা আগনা আন্নী মালিয়া, আমার মাল সম্পদ আজ কোনো কাজে আসে নাই। ও ধনীরা, এই জাহান্নামে যাওয়ার জন্য মালকে কেন আত্মসাৎ করো? লজ্জা লাগে না? শরম লাগে না? তোমার থেকে ওই চাষা লোকটা, রিক্সাওয়ালা কোটি গুণে ভালো। তোমরা যারা জাতির টাকাকে আত্মসাৎ করিয়ে নিজে নিতে আত্মপ্রসাদ লাভ করো, মনে রাখিও কোরআন আমাদেরকে জানাই দিয়েছে তোমাদের ঠিকানা হবে এই জাহান্নাম। তোমার ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। আমি তো আমার আল্লাহর কথা বলব, চোরের গায়ে কথা বললে আমার অসুবিধাটা কি? হালাকা আন্নী মালিয়া, অনেক মাল সম্পদের মালিক ছিলাম, কিছুই আনতে পারি নাই, কিভাবে ওর হক দেব? এরপরে কি বলবে জান? আরো কঠিন। সবাই কিন্তু ক্ষমতায় থাকে না। কোরআনের মধ্যে ক্ষমতাসীনদের কথা ওইখানে আছে। আমার আল্লাহ বলেন হালাকা আন্নী সুলতানিয়া, আমি তো দেশের প্রধান ছিলাম, আমি তো এমপি মন্ত্রী ছিলাম, ওই ক্ষমতা তো আমার থেকে চলে গেছে, কোথায় থেকে দেব? আল্লাহ বলবেন তুই যদি কোথায় থেকে দিতে না পারস, হাদিসে পাকে আছে এই জালিমের আমলের মধ্যে কোনো নেকি যদি থাকে মজলুমকে দেওয়া হবে। তারপরে যদি ক্ষতিপূরণ না হয়, মজলুমের গুনাহগুলিকে জালিমের উপরে চাপাই দেওয়া হবে। এরপরে আল্লাহ কি ঘোষণা দিবেন এটাও কোরআনে আছে, খুযুহু ফাগুল্লুহু, তাকে ধরো। ফেরেশতাদের ধরা। যদি ভয় থাকে তো আজকের থেকে আর জুলুম করিও না।
খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, অতঃপর তাকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো, আর এই জালিম যেন কোনোদিন জাহান্নাম থেকে বাহির হইতে না পারে। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা আগুনের জিঞ্জিরের দ্বারা, চেইনের দ্বারা তার হাত পাকে বাঁধিয়ে কবরের জাহান্নামের নিচু স্তরে তাকে নিক্ষেপ করো। আগের কথা আমি বলবো না, আরো ভয়ানক কথা। ও আমার প্রিয় ভাইয়েরা, একজন মানুষের বাঁচিয়ে থাকার জন্য কয়টা টাকার দরকার হয়? তবে কেন চুরি করো, তবে কেন ডাকাতি করো, তবে কেন সুদ খাও, তবে কেন জুলুম অত্যাচার করো? হাসরের ময়দান কায়েম হবে, রাসূল মাথা ঝাড়তে ঝাড়তে সামনের দিকে আসবে, আসিয়ে দেখবেন আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাসূল কোনো কথা বলবেন না, আসি আরশে আজিমের সামনে, আল্লাহর যে আরশ হবে হাসরের ময়দানে, এই কুরসির সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বেন আর বলবেন, ও আমার আল্লাহ, তুমি আমার সাথে একটা ওয়াদা করেছিলে, আমার উম্মতকে তুমি আযাব দিবে না, তুমি তোমার ওই ওয়াদাকে আজকে রক্ষা করো। লম্বা কথা বলার সময় আমার কাছে নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সরাসরি বলবেন, ওয়ারফা রাসাক, ও আমার রসুল আপনার মাথা মোবারককে উঠান, ওয়াশফা তুশাফা, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন, আমি আপনার সুপারিশকে কবুল করব। আমি তো উম্মত হওয়া লাগবে রসুলের সুপারিশ পাওয়ার জন্য, উম্মত তো না, সুপারিশ কিভাবে পাবো? এরপরে আবার মাওলা একটা ঘোষণা দিবেন, জানেন কি ঘোষণা দিবেন? আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে গণ্য করুক। আমার আল্লাহ ঘোষণা দিবেন, ফাইনাল মুকাররাবুন, আমার কাছের বান্দা তোমরা কোথায়? লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় যাবে, আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, জান্নাতের দরজা খোলা, লাইন ধরে সব জান্নাতে ঢুকো, শান্তির সাথে ঢুকো, কোনো রকমের বিড়ম্বনা, কোনো রকমের কষ্ট হবে না, জান্নাতে প্রবেশ করো। উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপত্তার শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, একসময় জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, হাশরের ময়দান খালি হয়ে যাবে। ও আমার প্রিয় ভাইয়েরা, এক সময় আল্লাহ তাআলা এই জান্নাতীদেরকে যে সমস্ত নিয়ামত দিবেন, কোরআনে কারিমে সব নিয়ামতের আলোচনা আছে। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকি যারা হবে তাদের জন্য যে সমস্ত নিয়ামতের ব্যবস্থা আল্লাহ রেখেছেন, সেই সমস্ত নিয়ামতের আলোচনা আমার আল্লাহ কোরআনে কারিমে করেছেন। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, যা কিছু আমার পক্ষ থেকে ওয়াদা ছিল সব পেয়েছ। জান্নাতীরা চিৎকার করি বলবে, আই আল্লাহ সব পেয়েছি, সব পেয়েছি, সব পেয়েছি, কোনো অভাব নাই। আল্লাহ বলবেন, ওয়ালাদাইনা মাসিদ, আমার কাছে তোমাদের জন্য আরো বেশি নিয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা একে অন্যের চেহারার দিকে দেখবে আর বলবে, আরে এত নিয়ামতের পরে আবার কি নিয়ামত হবে? ও আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ তার শান মতো, আমার আল্লাহ তার শান মতো জান্নাতীদেরকে জান্নাতে দিদার নসিব করাবেন। আলহামদুলিল্লাহ বলে, দিদারে এলাহি নসিব হবে, দিদারে এলাহি নসিব হবে। কি অবস্থাতে দিদারে এলাহি নসিব হবে জানেন? 40,000 বছর পর্যন্ত ওই নূর আর নূর হবে, নূর আলা নূর। মাওলাই করিম যখন তার বান্দাদেরকে সাক্ষাৎ দিবেন, নূরের এক বিরাট বড় বড় উঁচা উঁচা পাহাড়ের মতো ঢেউ আসতে থাকবে, ঢেউ আর ঢেউ। আল্লাহ সাক্ষাৎ দিবেন, কি অবস্থা জানেন? আল্লাহ জানেন। এই চোখকে গুনাহ থেকে বাঁচাবে মাওলাই করিমকে, এই চোখ দিয়ে দেখবে। আমার রসুল বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, ও মুসলমানেরা, তোমরা তোমাদের রবকে নিশ্চিত অতি নিকটবর্তী সময়ে এই চোখ দিয়ে দেখবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে, 14 তারিখের চাঁদকে আকাশে যেরকম সমুজ্জ্বল দেখো, জান্নাতের মধ্যে তোমাদের আল্লাহকে তোমরা সচক্ষে দেখবে। মনে চায় না আল্লাহকে দেখার জন্য? 40,000 বছর পরে জান্নাতীর একটা আত্মস্থ হবে, একে অন্যকে জিজ্ঞাসা করবে, আরে কি দেখলাম? পুরা শরীর নুরানি হয়ে গেছে, চারিদিকে নূর আর নূর। মাওলাই করিম জিজ্ঞাসা করবেন, যা ওয়াদা করেছিলাম
ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, যা ওয়াদা করেছিলাম সব কি পেয়েছ? জান্নাতের বেলা সব পেয়েছি, কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। ও আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, ওয়ালাদাইনা মাসিদ, তোমাদের জন্য আমি আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা করে রেখেছি। আর যেই কোরআন আমাদের এই মাসুম বাচ্চারা পড়ে, আল্লাহ তাআলা তার জুবানে মোবারকে জান্নাতীদেরকে ওই কালামে পাক পড়িয়ে শুনাইবেন, তেলাওয়াত করিয়ে শুনাইবেন। জান্নাতীরা যখন কালামে পাক শুনবে, আল্লাহ তাআলা জানেন কেমন সেই সুর হবে। আল্লাহর পড়ার সুর যখন জান্নাতীরা শুনতে থাকবে, একজন পাশ করিয়ে চিত হয়ে বেহুশ হয়ে পড়িয়ে যাবে। হাদিসে পাকে পাওয়া যায় ৭০,০০০ বছর পর্যন্ত জান্নাতীরা ওই বেহুশির অবস্থাতে উলট পালট খেতে থাকবে। আরে কি শুনতেছে, আরে কি শুনতেছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, যেই সমস্ত ওয়াদা করেছিলাম সব পেয়েছ? বলবে, আল্লাহ সব পেয়েছে, আর কিছুর অভাব নাই। তোমাকে দেখেছি, আল্লাহ তোমার জুবানে মুবারকে কোরআনে কারিমের তেলাওয়াত শুনেছি, আল্লাহ আর কি পাবো? আল্লাহ বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, ও জান্নাতীরা, আমার কাছে তোমাদের জন্য আরো নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা এক অন্যের দিকে দেখবেন আর বলবে, আরে আর কি নেয়ামত হবে? আমার আল্লাহ সেই দিন ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, চিরজীবনের জন্য আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন আমি তোমাদের উপরে নারাজ অসন্তুষ্ট হব না। ও আমার প্রিয় ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়ের কথা বলতেছিলাম। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, প্রথমে আল্লাহ রসুল কি বললেন? আসসালাত আসসালাম। এরপরে আল্লাহ রসুল কি বললেন? ইত্তাকু ফিল ইবাদ, অধীনস্থদের ব্যাপারে, ছোটদের ব্যাপারে। ও আমার প্রিয় ভাইয়েরা, স্ত্রীদের ব্যাপারে স্বামীর আল্লাহকে ভয় করবেন। অনেক লোক আছে একবারেই দরবেশ মানুষ, স্ত্রীর উপরে জুলুম করে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীকে কটাক্ষ করিয়ে কথা বলে, বাপের বাড়ির জিনিসের প্রতি খোঁটা দিয়ে কথা বলে। শ্বশুর বাড়ির জিনিস আর শুকুরের গোস্ত দুইটা সমান, খাইতে মনে চাইলে খাইয়ে, আমার অসুবিধাটা কি? ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু ফিল ইবাদ, বান্দাদের ব্যাপারে, অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। আর শেষে বলেছিলেন, উম্মতি 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 উম্মতি, আল্লাহ আমি তো চলে যাচ্ছি দুনিয়া থেকে, আমার উম্মতের কি অবস্থা হবে? যেই রসুল জীবিত অবস্থা তো আমাদের জন্য কেঁদেছিলেন, যেই রসুল ইন্তেকালের সময়ও কেঁদেছিলেন, যেই রসুল ইন্তেকালের পরে হাসরের ময়দানে উঠার পরে উম্মতি উম্মতি করবেন, সেই রসুলের জন্য কি একটু মায়া লাগে না? ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেন, এই যদি রসুলের সুপারিশ পাইতে চাও, হাউজে কাউসারের পানি পান করতে চাও, আযাব থেকে বাঁচতে চাও, দুইটা পথ ধরো। তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও, আর ওই জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের থেকে বড়। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা বলেছি আমি আগে। ও আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আমার আল্লাহ একই আয়াতে বলেন, মুত্তাকির কিছু গুণাবলী বয়ান করেছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এই আয়াত পড়ি আমরা হুজুরেরা আপনাদের কাছে টাকা পয়সা চাঁদা চাই, এই আয়াত আল্লাহ চাঁদার জন্য নাজিলই করেন নাই। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, অনেক সময় আজকাল হুজুররা রাগ হয়ে যায়, আমি কি করুম, বুড়া হয়ে গেছি, হক কথা না বললে তো ধরা খামু, আমি ধরা খাই কি লাভ? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখের অবস্থা তো আল্লাহর রাস্তাতে খরচ করে, দুঃখের অবস্থা তো আল্লাহর রাস্তাতে খরচ করে। হুজুর খরচের কথা তো আসছে, আর এইখানে এই খরচের কথা আসে না। আল্লাহ তার বান্দাদেরকে যত নেয়ামত দান করেন, সবচেয়ে ছোট নেয়ামত দুইটা, একটা নেয়ামত হলো মাল ও দৌলত, আরেকটা নেয়ামত হলো ক্ষমতা। যদি মাল ও দৌলত বড় নেয়ামত হতো, কারুনকে মাল ও দৌলত দিতেন না। ক্ষমতা যদি বড় নেয়ামত হতো, ফিরাউনকে ক্ষমতা দিতেন না। ও আমার প্রিয় ভাইয়েরা, ফিরাউন ক্ষমতা পাইয়া আল্লাহর দাবি করেছিল, কি বলছিল জানেন?
আনা রাব্বুকুমুল আলা। এ তো কোরআনের আয়াত। কিসের দাবি করছিল? আল্লাহর দাবি করছিল। ক্ষমতা মানুষকে খারাপ করিয়ে দেয়, মাল ও দৌলত মানুষকে খারাপ করিয়ে দেয়। যে দিনে আনি দিনে খায় সে, আর যার কোটি কোটি টাকা আছে, আবার চুরিরও কোটি কোটি টাকা আছে, এই দুইজন কি সমান? না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, আমি অনেক নেয়ামত তোমাকে দান করেছি। এই চোখের নেয়ামত দান করেছি, নাকের নেয়ামত দান করেছি, জিহ্বার মতো নেয়ামত দান করেছি, কানের মতো নেয়ামত দান করেছি, হাতের মতো নেয়ামত দান করেছি, পায়ের মতো নেয়ামত দান করেছি। ওই মাল আর ক্ষমতার মোকাবেলাতে এগুলি একেবারেই ছোট। আপনি কেউকে 10 লাখ টাকা দিয়ে আপনি চোখটা দিয়ে দিবেন? চোখ কেন দিছে? কোরআনে কারিমকে দেখার জন্য। চোখ কেন দিছে? হারাম হালাল মতো চলার জন্য, দেখিয়ে চলার জন্য। কান কেন দিছে? কোরআনে কারিমের তেলাওয়াত শোনার জন্য, গান শোনার জন্য দেয় নাই। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। পা কেন দিছে? হকের পথে চলার জন্য। হাত কেন দিছেন? হকের পথে ব্যবহার করার জন্য। জিহ্বা কেন দিছেন? কোরআনে কারিমকে তেলাওয়াত করার জন্য। এগুলি সব আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর রাস্তাতে খরচ করতে হবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আরেকটা করতে হবে, এটা আমাদের বেশি। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। গোসাকে হজম করতে হবে। আমি কি তার থেকে কম? আপনি তার থেকে কম, এই জন্য আমাদের মুখে দিয়ে কথা এটা আসে। আপনি তো জানেন না আপনি কি। ওয়াল কাযিমিনাল গায়যা, গোসাকে হজম করো। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহর বান্দাদেরকে মাফ করিয়ে দাও। হে আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারিমের আয়াত আমাদেরকে আদবওয়ালা হইতে শিখাইছে। কেমন আদব? ছোট্ট একটা ঘটনা শুনেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে 14 দিন অসুস্থ ছিলেন। এই 14 দিন তিনি মসজিদে নবীতে আসতে পারেন নাই। মসজিদে নবী মেহরাব আর আল্লাহ রসুলের কামরার ব্যবধান কেবল 17 হাতের ছিল। আবু বকর সিদ্দিককে আল্লাহ রসুল হুকুম করেছিলেন, আবু বকর আমার জায়নামাজে দাঁড়াইয়ে তুমি নামাজ পড়াবে মুসলমানদের। ও আমার প্রিয় ভাইয়েরা, 14 দিনের দিন রসুল একটু সুস্থতা অনুভব করছেন। এর মাঝে অনেকবার আল্লাহ রসুল ওনার হুজরা মুবারকের পর্দা সরাইয়া মুসলমানদেরকে দেখছেন। যখন দেখতেন মুসলমানরা রুকু সেজদার অবস্থাতে, রসুল অনেক খুশি হইতেন। যেদিন একটু সুস্থ হইলেন, সাহাবায়ে কেরামদের যারা খাদেম ছিলেন তাদেরকে বললেন, আমাকে মসজিদে নবীতে নিয়ে চলো, আমি তো আমার উম্মতকে একটু দেখব। আল্লাহ রসুলকে মসজিদে নবীর মিম্বরে আনিয়ে বসাই দেওয়া হইল। সাহাবায়ে কেরাম চারিদিকের থেকে শ্বাস রব পড়িয়ে গেল। রসুল মসজিদে নবীতে আসছেন। চিৎকারের আওয়াজে ছোট্ট শহর মদিনা কানায় কানায় মসজিদে নবী ভরিয়ে গেল। আল্লাহ রসুল মিম্বর মুবারকে তাশরীফ নিলেন। অসুস্থতার ছাপ পুরা চেহারার উপরে। রসুল বললেন, ও আমার আদরের সাহাবীরা, মনে হয় আর বেশি দিন আমি তোমাদের মাঝে থাকবো না। মনে হয় আর বেশি দিন থাকার সময় আমার নাই। আমি একটা কথা তোমাদের কাছে বলতে এসেছি। আমি যদি তোমাদের কারোকে কোনো কষ্ট দিয়ে থাকি, কারো হককে নষ্ট করিয়ে থাকি, তা আমার সামনে আসো, আমার থেকে সেই হকটাকে উসুল করিয়ে নাও। যখন রসুল বলতেছিলেন আর মনে হয় বেশি দিন থাকবো না, সাহাবায়ে কেরাম চিৎকার মারিয়ে মারিয়ে কাঁদতেছেন। কেউ কোনো কথা বলে না। মসজিদে নবীর এক কোণা থেকে একজন রাখাল উঠেছে, উটের রাখাল। ওই রাখালের নাম ছিল হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উকাশা মাত্র দাঁড়াইছে, কোনো কথা বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দানি ইয়া রাসূলুল্লাহ আদরিবু হাদাল মুনাফিক। আল্লাহ রসুল, আপনি আমাকে অনুমতি দেন, এই মুনাফিকের কল্লা আমি উল্টেই দেবো, কাটিয়ে দেবো, তাকে 2 টুকরা করিয়ে দেবো। মসজিদে নবীতে সাহাবাদের সামনে রসুলের কাছে হকের দাবি করে। রসুল যদি হক নষ্ট করেন তো হক আদায়কারী এই পৃথিবীতে আর কে হবে? ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল গুসার সাথে ওমরকে বললেন, দা হুইয়া ওমর, ওমর তাকে ছেড়ে দাও। আখিরান হুইয়া ওমর, ওমর পিছনে যাও। আবাদান হুইয়া ওমর, ওমর দূরে যাও, তাকে আমার কাছে আসতে দাও। একজন উটের রাখাল যে কোনোদিন রসুলের সামনে আসার সাহস করতো না, একেবারেই কাছে চলে আসছে। হযরত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, উকাশা, আমি তোমার কি কষ্ট দিয়েছি, কি হক নষ্ট করেছি? হযরতে উকাশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন কাসওয়ার পিঠে ছিলেন। কাসওয়া আল্লাহ রসুলের উটের নাম ছিল। আপনার হাতে একটা বেত ছিল, বেত দিয়ে আপনি উটটাকে হাঁকাচ্ছিলেন। ওই উটের মিহার আর রশি আমার হাতে ছিল। আপনার হাতের বেতের মাথা উটের পিঠে না লাগিয়ে আমি উকাশার পিঠে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহর প্রতিদান আমি চাই।
মসজিদে নবীতে কান্নার রোল পড়িয়ে গেল। হাসান হুসাইন ঘর থেকে বাইরে আসলো। হযরতে উকাশার পায়ে হাত দিয়ে বলে, উকাশা 14 দিন পরে নানাজান একটু সুস্থ হয়েছেন, কথা বলারও শক্তি নেই। যদি তুমি বেত দিয়ে যদি আমার নানাজান থেকে প্রতিশোধ নিতে হয়, একটা বেতের পরিবর্তে 100 বেত আমাদের পিঠে মারো, তবু নানাজান থেকে প্রতিশোধ নিও না। আল্লাহ রাসূল বললেন, প্রত্যেক হকদারের হক আদায় করিয়ে দাও আওয়াজি। বেলালকে হুকুম করলেন, বেলাল বেত নিয়ে আসো। সাহাবায়ে কেরাম চিৎকার করিয়ে কাঁদতেছেন। বেলাল বেত নিয়ে আসলো। উকাশার হাতে আল্লাহ রাসূল বেত দিয়ে বললেন, উকাশা, আমি যেইভাবে তোমার পিঠে আঘাত করেছিলাম বা তোমার পিঠে আঘাত লেগেছিল, তুমি সেইভাবে আমার থেকে প্রতিশোধ নাও। হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা কাঁদিয়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনার থেকে আপনার বেতের আঘাত আমি যেদিন পেয়েছিলাম, সেই দিন তো আমার গায়ে কোনো জামা ছিল না, আমি তো গোলাম কৃতদাস, খালি গায়ে ছিলাম। আপনার গায়ে তো পিরহান মোবারক আছে। আপনি এদিকে পিরহানা, এখানে এই কাঁধের থেকে ঠিক 1 বিঘত নিচে, এই কাঁধের থেকে 1 বিঘত নিচে মোহরের নবুয়ত ছিল। আল্লাহর পক্ষ থেকে রাসূল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এর একটা সিল ছিল এই জায়গাতে। রাসূল জুব্বা মুবারক উঠাইতেছেন, রাসূল জুব্বা মুবারক উঠাইতেছেন। রাসূল তার পিঠকে খালি করবেন, উকাশার সামনে পিঠ দিবেন, উকাশার বেত দিয়ে আঘাত করলে প্রতিশোধ দিবে। যতক্ষণ যেই মুহূর্তে হযরতে উকাশা দেখলো রাসূলের মোহরের নবুয়ত একটু দেখা যাচ্ছে, লাফাই গিয়ে মোহরের নবুয়তে চুমা দিল আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করিয়ে দেন। যেই দিন আপনার বেতের আঘাত আমার পিঠে লেগেছিল, সেই দিন থেকে আমি পরিকল্পনা করেছিলাম, আপনি যদি কোনোদিন মুসলমানদের সামনে এই কথা বলেন যে আপনি প্রতিশোধ দিয়ে দিবেন, তো আমি সেই দিনে বাহানা করে আপনার মোহরের নবুয়তে চুমা দেব। যে রাসূল একজন কৃতদাসের সামনে তার জুব্বা মুবারককে খুলতে পেরেছিলেন, সেই রাসূলের উম্মত হয়ে আজ মানুষকে মানুষ কিভাবে জবাই করে। ও আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের একজন মহিলা ছিলেন, একেবারে গরিব ছিলেন, কোনো পুরুষ তাদের ছিল না, সবাই আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গেছেন। মদিনার অদূরে বস্তিতে ছোট একটা ঘরে মহিলা থাকতেন, ছোট ছোট বাচ্চারা ছিল, কার্যক্ষম কেউ ছিল না, পয়সা কামানোর কেউ ছিল না। যারা রসুলের আওলাদ হন তাদের জন্য যাকাত, ফিতরা, সাদকাত, মান্নাত এই সব কিছু খাওয়া জায়েজ নাই। ওনার মহিলার খুব কষ্ট হইতেছিল, মনে মনে এই চিন্তা করেছেন, মুসলমানদের ধনী কোনো দেশে চলে যাবেন, হইতে পারে কোনো ধনী মুসলমান এই বাচ্চাগুলির খাবার দাবারের ব্যবস্থা করবে। তখন তৎকালে খোরাসান মুসলমানদের ধনী একটা দেশ ছিল। অনেক কষ্ট করিয়ে মহিলা ওই খোরাসান পর্যন্ত পৌঁছছেন। খোরাসানে গিয়ে জানলেন মুসলমানদের একজন বহুত বড় ধনী আছেন, মানুষদেরকে অনেক সহযোগিতা করেন। এই মহিলার ঠিকানা নিয়ে ওই লোকের বাড়ি পর্যন্ত গেল, আর গিয়ে তাকে বলল, আমি তো রসুলের খানদানের লোক, আমার এই কষ্ট, আল্লাহ তোমাকে অনেক দিয়েছে, আমাদের জন্য একটু ব্যবস্থা করিয়ে দিলে আমরা অনেক উপকৃত হব। এই লোকটা কি মনে করি বলি উঠল, এইরকম কথা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক লোক আসি আমাদের কাছে বলে, তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশের তার প্রমাণ আমাকে দেখাও। মহিলা চিন্তা করল যে রসুলের বংশের প্রমাণ চায়, সে আমাকে সাহায্য করতে পারবে না। মাথা নিচু করে বাইরে হয়ে গেল। ওই শহরে একজন মৌজুসি ছিল, মৌজুসির বাংলা আমি এখন বলবো না, ওই মৌজুসিও মানুষদেরকে সহযোগিতা করত। এই মহিলা খবর নিয়ে মৌজুসির বাড়িতে গেল, মৌজুসি গিয়ে একই কথা বলল। মৌজুসি লোকটা মনে মনে চিন্তা করল, এই মহিলা যেই কেউ হোক না কেন, সে তো একজন বহুত বড় মানুষের পরিচয় নিয়ে আমার কাছে এসেছে। ওই মৌজুসি বলে, আমার অনেকগুলি ঘর আছে, যে ঘরটা আপনার পছন্দ হয় পর্দা মতো সেই ঘরে থাকেন, যতদিন থাকতে চান ততদিন থাকেন, আমার পক্ষ থেকে 3 বেলার খাবার আপনি এবং আপনার বাচ্চাদের জন্য পৌঁছবে। সেই দিনের সূর্য ডুবিয়ে গেল, মাগরিবের নামাজ হয়ে গেল, ইশারের নামাজ হয়ে গেল, খাওয়া দাওয়া করে শহরের লোকেরা ঘুমাই গেল, ওই ব্যবসায়ী লোকটাও ঘুমাই গেল। ঘুমাইছে মাত্র দেখে
নূরের এক বিরাট বালাখানা তার চোখের সামনে। বালাখানার দিকে দেখেই রয়েছে, আরো দেখে ওই বালাখানার সামনে নূরানি চেহারাওয়ালা একজন বয়স্ক লোক, বুড়ো লোক দাঁড়াই রয়েছে। এত নূর তার চেহারাতে, ওই চেহারার দিকে দেখা যায় না। ওই লোকটা আস্তে আস্তে মাথা নিচু করিয়ে নূরানি চেহারাওয়ালা মুরব্বীর সামনে গেল, গিয়ে বলে, এই ঘরটা কার, এই বালাখানাটা কার? তো নূরানি চেহারাওয়ালা বললেন, এই বালাখানা তো একটা মুমিনের বালাখানা। এই বালাখানাটা একজন মুমিনের বালাখানা। এই বালাখানাটা একজন মুমিনের বালাখানা, মুতিতে আচ্ছাদিত বালাখানা, এটা মুমিনের বালাখানা। তো এই ব্যবসায়ী লোকটা বলে, আমিও একজন মুমিন, আমাকে একটু ঘরটা দেখার অনুমতি দেন। ওই নূরানি চেহারাওয়ালা বলল, আজকে আসরের নামাজের পরে আমার খানদানের একজন মহিলা তোর কাছে গিয়েছিল, তুই তার কাছে আমার বংশের পরিচয় চেয়েছিলি, আমি তোর কাছে তুই যে মুমিন তার পরিচয় চাই। তুই আগে তোর মুমিন হওয়ার পরিচয় দে, তুই আগে তোর মুমিন হওয়ার পরিচয় দে। চিৎকার মারিয়ে ঘুম থেকে উঠিয়ে গেল। চারিদিকে আপন জনেরা দৌড়ে এসলো। আরে মালিকের কি হইল? আসি বলে, আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি, খবর নাও ওই মেহমান মহিলা কোথায় গিয়েছে। কিছুক্ষণের মধ্যে লোকেরা খবর নিয়ে আসলো, ওই মৌজুসির বাড়িতে গিয়ে সে মেহমান হয়েছে। সোনা দানা বস্তা ভরিয়ে নিল, তার বাড়িতে গেল, আওয়াজ দিল, ভিতরে থেকে মৌজুসি লোকটা বাইরে হয়ে আসলো। মৌজুসিকে বলে, যা চাও তা নাও, যেই পরিবার চাও সেই পরিবার নাও, মেহমান আমাকে দিয়ে দাও। মৌজুসি লোকটা বলে, তোকে যে দরবার থেকে ধাক্কা দেওয়া হয়েছে, তোকে যে দরবার থেকে ধুৎকার দেওয়া হয়েছে, ওই মালিক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে আমার ঘরে তাশরীফ এনেছিলেন। আমার হাতটা একটু নাকের সাথে লাগাই দেখ, রসুলের হাতের সাথে আমি হাত মিলাইছিলাম, কি গ্রাম দেখ। وقد قبلت الإسلام بيده الشريف। কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমার ঘরে আসেন, আমার পুরো ঘর যখন আলোকিত হয়ে গেল, আমি তার হাতে হাত রাখি মুসলমান হয়ে গেছি। ওয়াকাদ কাবিলতুল ইসলাম বিয়াদিহি শরীফ। মৌজুসি মানে অগ্নি পূজক, এ মুসলমানের ছিল না। আল্লাহ যখন চান অমুসলমানের দ্বারাও দ্বীনের খেদমত করা। ওয়াকাদ কাবিলতুল ইসলাম বিয়াদিহি শরীফ, আমি তো তার শরীফ মোবারক হাতে হাত রাখি আমি মুসলমান হয়ে গেছি। এই মেহমান কোনো দিন আমি তোমাকে দেব না। তো আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর একলি বলেছেন, এটাই আমার আজকের শেষ কথা, মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। অনেক যুবক আলেমেরা আছেন, অনেক ছাত্ররা আছো, তোমাদের জন্য এই শেষ নসিহত, মনে রাখিও আল্লাহর ওলি হওয়ার জন্য, হক্কানি রব্বানি আলেম হওয়ার জন্য আদব ওয়ালা হওয়া জরুরি। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চাও, রসুলের বাবরকত চেহারায় মুবারক যদি দেখতে চাও, আদবকে হাত ছাড়া করিও না। আব্বা আম্মার আদব, উস্তাদদের আদব, মুরব্বীদের আদব, এলাকাবাসীর আদব, কিতাবের আদব, হাদিসের আদব, কোরআনে কারীমের আদব, মাদ্রাসার আদব, মসজিদের আদব, এই আদবকে হাত ছাড়া করিও না। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, যে কেউ বুজুর্গি আর মর্তবা চায়, সে যেন আদবকে হাত ছাড়া না করে। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, কেন? ওয়ামান হারুমা হারুমা বিতারকিল আদাবি, আর যে কেউ মাহরুম হইতে চায়, বঞ্চিত হইতে চায়, কেবলমাত্র বেয়াদব হওয়ার কারণে বঞ্চিত হয়। বেয়াদবকে আল্লাহ পছন্দ করেন না, রসুলও পছন্দ করতেন না, মুসলমানেরা বেয়াদবকে পছন্দ করেন না। অতএব আমার প্রিয় ভাইয়েরা, সবচেয়ে বড় বেয়াদবকে যে আল্লাহর হুকুম মানে না, তারপরে সবচেয়ে বড় বেয়াদবকে যে রসুলের কথাকে বিভিন্ন সময় টিটকারিমূলক কথাবার্তা বলে। যারা আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলে, আমি ওদের বিরুদ্ধে ওয়াজ করি না। যারা রসুলের বিরুদ্ধে কথা বলে, আমি ওদের বিরুদ্ধে ওয়াজ করি না। 1400 বছর আগে আমার আল্লাহ তাদের কথা পরিষ্কারভাবে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম
মান্নাইন লিল খায়রি মুতাদিন আথিম উতুল্লিন বাদা যালিকা যানিম। শেষ ছোট্ট একটা আয়াতে আমার আল্লাহ বলেন, কোন দেশে, কোন যুগে, কোন গোত্রের, কোন বংশের কোন কুলাঙ্গার যদি আমার রসুলের কোন বদনামি করে, কটূক্তি করে, মনে রাখি ও জারস সন্তান। আল্লাহ জারস সন্তান বলছে। কুত্তা রাস্তাতে কি করলো? কুত্তের বিরুদ্ধে ওয়াজ করার ফরসত আমাদের। ও তো জারস সন্তান, যা ইচ্ছা তা বলবে। অতল্লিন বাদা যালিকা জানিম। জানিম শব্দের অর্থ কি? জারস সন্তান। ও তো বাপে নাই, হালালের বাপ যার নাই, সে রসুলকে যদি গালি দেয় তো তার গালি রসুলের গায়ে লিখব। রসুল তো এমন নামের মালিক। রসুলের নাম কি জানেন? মুহাম্মাদুন। রসুলের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কেউ যদি রসুলকে গালিও দেয় সেটাও প্রশংসাতে হয়। কেন? মুহাম্মদ মানে প্রশংসিত। রসুলকে গালি দিতে হলে আগে মুহাম্মদের নাম নিতে হবে। নাম নিতেই তো রসুলের প্রশংসা সে করিয়ে ফেলল। বুঝেন নাই কথাটা? অনেকে কয় তো আল্লাহর নাম আল্লাহ রাখলো কেন? আমি বললাম আল্লাহর নাম আর তোর আব্বার নাম আর আম এক না। আল্লাহর আলিফ বাদ দিয়ে পড়তে পারবি। আল্লাহর আলিফ বাদ দিলে লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কারেকলাম বাদ দিয়ে পড়ুন পর লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তো আরেকটা বাদ দিয়ে পড়ুন পর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হু মানিও আল্লাহ, লিল্লাহ মানিও আল্লাহ, লাম মানিও আল্লাহ, আল্লাহ মানিও আল্লাহ। আল্লাহর এমন একটা নাম তিনি নির্বাচন করেছেন, একটা অক্ষর, কোনো অক্ষরের সরাসরি এর কোনো আলাদা অর্থ আছে, কিন্তু আল্লাহর নামকে কেউ ভাঙিয়ে ভাঙিয়ে পড়িয়ে যদি আল্লাহর নাম বিগড়াইতে চায়, তাই আমার পর্যন্ত কেউ বিগড়তে পারবে না। রসুলের নামও এরকম, রসুলের নাম নেওয়ার সাথে সাথে সে রসুলের প্রশংসা করিয়ে ফেলছে। পরে যেটা বলছে এটা মিথ্যা বলছে। এই জন্য ভাইয়েরা, এখন এই বাচ্চারা পুরস্কার নেবে, তাদের পুরস্কার দেব। শরীর অনেক দুর্বল, বয়স তো 75 হয়ে গেছে, আর কতদিন এই ঘড়ি গাড়ি চলবে? সাথের কেউ দুনিয়াতে নাই, সব কবরে চলিয়ে গেছে। ছোটরা অনেকে চলিয়ে গেছেন। আল্লাহ তাআলা যেন আমাকে হেফাজতে রাখেন। অনেক অচল হয়ে গেছি, ডায়াবেটিসের কষ্ট, লিভারের কষ্ট, হার্টের কষ্ট, সব কিছুর পরেও বয়ান করতে বসাই দিলে বয়ান করতে পারি, সবক পড়াইতে দিলে কিতাব পড়াইতে পারি। এরপরে ল্যাংড়াকে 3-4 জনে দড়িয়ে গাড়িতে ঢুকাইতে হয়, যেখানে যাব 3-4 জনে দড়িয়ে গাড়ি থেকে নামাইতে হয়। কোনো শক্তি নেই। এতক্ষণ যে কথা বলছি, আল্লাহ আমাকেও হেদায়েত দান করুক, আল্লাহ আপনাদেরকেও হেদায়েত দান করুক, আল্লাহ আপনাদেরকে নেককার, পরহেজগার, মুত্তাকি বানাক, আল্লাহ আমাকেও নেককার, পরহেজগার, মুত্তাকি বানাক। আল্লাহ আমাদের কাউকে দুনিয়াতে যেন কোনো পরীক্ষাতে না ফেলে, আল্লাহ যেন আখিরাতে কবরেও আমাদেরকে কোনো পরীক্ষাতে না ফেলে। সর্বস্থানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপরে দয়া করেন। মাঝে আরও বক্তারা আছেন, কেমনে বলুন? মাদ্রাসাওয়ালারা বলতেছে মাদ্রাসার জন্য কিছু বলার জন্য। কি বলতাম বলেন? মাসে 25 বস্তা চাউলের দরকার হয়। আমি চাইতেছি না, একটা কথা শুনে দিই। সন্দীপের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি মাদারীনগরের হজরত আমার শ্বশুর ছিলেন। উনি কোথায় থেকে বলতেন এটা আমি জানি না, আমি পাই নাই। উনি বলতেন কেউ যদি একটা চাউল আল্লাহ রাস্তাতে দেয়, একটা চাউলের কণার পরিবর্তে আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন।